সুন্নাহ সম্মত বাড়ি বন্ধ, অর্থাৎ যে বাড়িতে জিনের উপদ্রব হবে না, ব্ল্যাক ম্যাজিকের উপদ্রব হবে না, এটার পদ্ধতি হলো বাড়ির প্রত্যেকটা লোক ঢোকার সময় বিসমিল্লাহ পড়ে ঢুকবে, তাহলে শয়তান তার সাথে ঢুকতে পারবে না, হাদিসে আছে। এবং ওই বাড়িতে গান, বাদ্যযন্ত্র, ছবি, প্রাণীর ছবি প্রিন্ট করে টাঙিয়ে রাখা ইত্যাদি এগুলো থাকবে না, তাহলে ইনশাআল্লাহ সেখানে শয়তানের উপস্থিতি থাকবে না। এবং সেখানে আল্লাহর কালাম তেলাওয়াত হলে শয়তানের উপস্থিতি থাকবে না, বিশেষ করে সূরা বাকারা তেলাওয়াত করলে সেখানে দুষ্ট জিন এবং শয়তান থাকে না, হাদিসে স্পষ্ট আছে। এবং এটা পরীক্ষিত, আপনি সূরা বাকারা তেলাওয়াত চালু রাখেন, নিজে চালু করেন, অডিও চালু করে রাখবেন, দেখবেন যে অনেক শয়তানি বাসা থেকে চলে গেছে। অতএব ঘর বন্ধ করার জন্য এগুলো হলো সুন্নাহ সম্মত পদ্ধতি। রাতের বেলা 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, 3 বার। সুন্নাহ সম্মত বাড়ি বন্ধ, অর্থাৎ যে বাড়িতে জিনের উপদ্রব হবে না, ব্ল্যাক ম্যাজিকের উপদ্রব হবে না, এটার পদ্ধতি হলো বাড়ির প্রত্যেকটা লোক ঢোকার সময় বিসমিল্লাহ পড়ে ঢুকবে, তাহলে শয়তান তার সাথে ঢুকতে পারবে না, হাদিসে আছে। এবং ওই বাড়িতে গান, বাদ্যযন্ত্র, ছবি, প্রাণীর ছবি প্রিন্ট করে টাঙিয়ে রাখা ইত্যাদি এগুলো থাকবে না, তাহলে ইনশাআল্লাহ সেখানে শয়তানের উপস্থিতি থাকবে না। এবং সেখানে আল্লাহর কালাম তেলাওয়াত হলে শয়তানের উপস্থিতি থাকবে না, বিশেষ করে সূরা বাকারা তেলাওয়াত করলে সেখানে দুষ্ট জিন এবং শয়তান থাকে না, হাদিসে স্পষ্ট আছে। এবং এটা পরীক্ষিত, আপনি সূরা বাকারা তেলাওয়াত চালু রাখেন, নিজে চালু করেন, অডিও চালু করে রাখবেন, দেখবেন যে অনেক শয়তানি বাসা থেকে চলে গেছে। অতএব ঘর বন্ধ করার জন্য এগুলো হলো সুন্নাহ সম্মত পদ্ধতি। রাতের বেলা 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, 3 বার।